হ্যালো বন্ধুরা, এসএস অ্যাগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ছাগল খুবই অসুস্থ। এর আগেও আপনাদের মাঝে ছাগল নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো দেখছেন আমাদের একটি ছাগল অলরেডি অনেক অসুস্থ হয়ে পড়েছে। ছাগলটি পিপিআর হয়েছে। আসলে ছাগলটিকে আমরা প্রথমত ভালোভাবে ট্রিটমেন্ট দিতে পারি না, যে কারণে আসলে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। এবং ছাগলটির যে অবস্থা, তাতে মনে হয় ছাগলটি বাঁচবে না। অলরেডি আমরা ডক্টরকে ফোন দিয়েছিলাম, ডক্টর চলে এসেছে। এখন ছাগলটির চিকিৎসা করা হচ্ছে। তো সবাই দোয়া করবেন ছাগলটি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে। তো ছাগলটি আসলে এতটাই অসুস্থ হয়েছে যে তার শিরা পাওয়া যাচ্ছে না, যে কারণে ডক্টর আসলে সুচ দিতে পারছে না। বারবার শরীরে সুচ ঢুকানো হচ্ছে এবং শিরা পাওয়া যাচ্ছে না। ছাগলটির অনেক অসুস্থ হয়ে পড়ছে এবং অনেক কষ্ট হচ্ছে। তো দেখছেন ছাগলটি যখন আসলে সুস্থ ছিল, কি সুন্দর একটা ছাগলের বাচ্চা ছিল। এটা আসলে তোতাপুরি ছাগলের বাচ্চা। আমাদের ফার্মে আপাতত এই মুহূর্তে 17টি ছাগল আছে, তার একটি ছাগল অনেক অসুস্থ হয়ে পড়েছে। আসলে এদের ফার্মে 15 দিন আনা হয়েছে। প্রথমত হচ্ছে আমরা ছাগলের বিষয়ে তেমন অভিজ্ঞতা খুবই কম, যে কারণে আমাদের ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ছে। তো বন্ধুরা, আপনারা যারা ছাগল পালেন এবং ছাগল পালতে চান, অবশ্যই আপনারা প্রথমে খুবই অল্প সীমিত সংখ্যক ছাগল নিয়ে শুরু করবেন। তো দেখছেন আসলে ছাগলটিকে বারবার দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তবুও ছাগলটি কিন্তু আসলে দাঁড়াতে পারছে না। পরে ছাগলটিকে শুইয়ে দেওয়া হলো। এখন ডাক্তার ছাগলটিকে স্যালাইন দিবে, তারপর দেখা যাক কি হয়। হয়তো বা ছাগলটি আর বাঁচবে না। মেইনলি হচ্ছে ছাগলটির আসলে পিপিআর হয়েছে, যেটার যথাযথ আসলে আমরা যত্ন নিতে পারি নাই। আমাদেরই ভুল ছিল এবং ছাগলটি সঠিক সময়ে চিকিৎসা দিতে পারিনি, যে কারণে আসলে ছাগলটি এখন মারা যাচ্ছে। তো আপনারা পিপিআর হলে অবশ্যই ছাগলের কয়েকটি লক্ষণ দেখে বুঝে নেবেন। ছাগলের প্রথমত হচ্ছে দুর্গন্ধযুক্ত পায়খানা হয় এবং নাক দিয়ে সর্দি পড়ে, মুখে ঘা চলে আসে। এ ধরনের সিমটম দেখলে আপনারা বুঝে নেবেন ছাগল পিপিআর হয়েছে। এবং ছাগলের পিপিআর হওয়ার সম্ভাবনা যদি আগে থেকে বুঝতে পারেন, তাহলে আগে থেকেই ছাগলকে পিপিআর ভ্যাকসিন দিয়ে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো ছাগলটিকে এখন স্যালাইন দেবে ডক্টর। হয়তোবা ছাগলটির বাঁচবে না, তারপরও দেখা যাক কী করা যায়। তো আপনারা সবাই দোয়া করবেন ছাগলটি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। দেখছেন ছাগলটিকে বারবার দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তবুও ছাগলটি দাঁড়াতে পারছে না। আসলে ওর শরীরে টোটালি কোনো এনার্জি নাই, একেবারে অসুস্থ হয়ে পড়েছে। আর বন্ধুরা, আপনারা যারা ছাগল পালেন এবং এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের সমস্যায় পড়লে আসলে কী করণীয় সেটা আমাদের জানাবেন। আমরা যেহেতু এই ফার্মে নতুন এবং এই সেক্টরে আমরা নতুন জয়েন হয়েছি, তো আপনারা অবশ্যই এটা একটু আমাদের মাঝে শেয়ার করবেন। এবং প্রথমত হচ্ছে যারা একেবারেই নতুন শুরু করছেন আমার মতো, তারা আপনারা খুবই অল্প সীমিত সংখ্যক ছাগল নিয়ে শুরু করবেন। ছাগল হোক, গরু হোক, যে কোনো প্রজেক্ট আগে সাধারণত বেসিক্যালি ধারণা নিতে হবে, বেশি বেশি শিখতে হবে, বুঝতে হবে, তারপরে বেশি সংখ্যক ছাগল নিয়ে শুরু করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখছেন আমাদের ফার্মের টোটাল ছাগলগুলা, এখানে 16টি ছাগল আছে এবং একটি ছাগল খুবই অসুস্থ, হয়তো আর বাঁচবে না। তারপর আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, এসএস অ্যাগ্রো, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।